নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের রাশিচক্রের সিরিজ চলছে। আমরা জানি আমাদের 12টা রাশি আছে রাশিচক্রে। তো এর আগে আমি মেষ এবং বৃষ রাশি নিয়ে বলেছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে মিথুন রাশি নিয়ে আলোচনা করব। আপনারা দয়া করে এই অনুষ্ঠানটা স্কিপ করে দেখবেন না। কারণ হচ্ছে আপনার জন্য মিথুন রাশি আপনার জন্য বা আপনার কোনো চেনাশোনা কারোর জন্য যদি দেখেন, তাহলে তার সম্পূর্ণ স্বভাব, তার কি প্রকৃতির এবং তার নানান বিষয় আপনি কিছু বুঝতে পারবেন না যদি স্কিপ করে দেখেন। সেই জন্য আমার অনুরোধ, আপনারা অনুষ্ঠানটা আমি যেটা বলছি মিথুন রাশি সম্বন্ধে সেটা আপনারা পুরোপুরি, অল্প ছোট ভিডিও, পুরোপুরি দেখুন। তাহলে একটা সম্যক ধারণা হবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কীরকম ধরনের হতে পারে। যাই হোক, তাহলে মূল আলোচনায় ফেরা যাক। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি বা লগ্ন। এই রাশির মান 60 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এটা বিস্তৃত। এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এরা বায়ুতত্ত্বের ও দাত্তক গুণ সম্পন্ন হয়ে থাকে। মিথুন রাশি সবসময় পশ্চিম দিক নির্দেশ করে। এই রাশিতে রাহু তুঙ্গে হয় মতান্তরে এবং কেতু নিচস্থ হয়। এরা সমস্ত কাজ জানে, কিন্তু প্রয়োজনে সেটা কাজে লাগাতে পারে না, অর্থাৎ ঠিকমতো এক্সিকিউট করতে পারে না। এরা সবসময় ঘোরাঘুরির কাজ বা ঘোরাফেরার কাজ খুব পছন্দ করে। এরা খুব ভালো স্পোর্টসম্যান হতে পারে। এরা সাধারণত খুব সতর্ক হয় এবং কিছু ক্ষেত্রে এরা অ্যাগ্রেসিভ হয়। এরা অযথা বেশি কথা বলে। এরা খুব সহজেই রেগে যায় এবং ঠান্ডাও হয়ে যায়। যে কোনো বিষয় নিয়ে অনেক দূর পর্যন্ত ভেবে ফেলে। নিজেকে অনেক ভীষণ চালাক ভাবে এই মিথুন রাশি লগ্নের জাতক জাতিকারা। এরা খুব মুডি প্রকৃতির হয়। মনের ভিতরে সবসময় একটা দুটানা ভাব চলে, অর্থাৎ করব কি করব না, বা যে কোনো জায়গায় যে এটা কোন জিনিসটা করব সেটা মনস্থির করতে পারে না। একটা দাত্তক ভাব লক্ষ্য করা যায়। এরা কখনো খুব উদার এবং কখনো খুব হিসাবী নেচারের হয়। এরা সদা কৌতূহলী স্বভাবের হয়। প্রত্যেক সাবজেক্টের ভিতরে গভীরে যাওয়ার এবং অত্যন্ত সেই গভীরে গিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এদের মনের মধ্যে থাকে, কিন্তু শেষ পর্যন্ত এরা মনোসংযোগ করতে পারে না সেই সাবজেক্টের প্রতি। এরা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে, কিন্তু দোষ একটাই, কাজের প্রতি কৃত সংকল্প হয়েও কোনো কাজে শেষ পর্যন্ত এরা টিকে থাকতে পারে না। এরা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে, আবার অবিশ্বাসও খুব তাড়াতাড়ি করে ফেলে। অহেতুক এরা উত্তেজনা পোষণ করে নিজের স্বাস্থ্যহানি ঘটায়। অনেক রকম কাজ একসঙ্গে মাথায় নিয়ে এরা মানসিক চাপে পড়ে এবং এদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। এরা খুব ভ্রমণপ্রিয় হয়।
এদের প্রায়ই এরা পিতামাতার সঙ্গে মতভেদ লক্ষ্য করা যায় এবং সাংসারিক একটা অশান্তির মধ্যে এরা একটা এই মিথুন লগ্ন জাতক জাতিকারা থাকে আর সাংসারিক অশান্তির মধ্যে থাকে। এরা সাধারণত ব্যবসার পার্টনার, বন্ধু বান্ধব, খদ্দের এবং আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকে। জীবনে এদের অন্তত একবার এরা বাসস্থান পরিবর্তন করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। এদের জীবনে একাধিক প্রেম আসে, অনেক ক্ষেত্রে একাধিক বিবাহের সম্ভাবনাও থাকে। এরা হঠাৎ উত্তেজনা প্রবল হয়ে পড়ে, আবার হঠাৎ বিষণ্ণ হয়ে পড়ে। এদের সাধারণত হাত, বুকের ওপরের অংশ মানে গলা, ঠান্ডা লাগা, ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হাতের রোগ ইত্যাদি ধরনের রোগ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। এরা সাধারণত কোনো কোম্পানির সেলসম্যান, মাস কমিউনিকেশনের চাকরি, রিপোর্টার এবং সাধারণ জ্ঞানের কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে। অর্থাৎ যে কাজে নিজের স্বাধীনতা আছে সেই কাজেই এদের দক্ষতা প্রকাশ পায়। এই হচ্ছে সংক্ষিপ্ত মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বভাব বা তারা কি প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং নানান বিষয়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। যদি আপনাদের, আশা করি আপনারা সমস্ত কিছুই মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের সব কিছুই এর থেকে পেয়ে যাবেন। আমার যদি অনুষ্ঠানটা তাহলে ভালো লাগে, তাহলে আপনারা যারা ইউটিউবে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, প্লিজ তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আমি যখন নিয়ে আসবো তখন আপনার কাছে সেটা পৌঁছে যায়। আর আপনারা যারা আমার ফেসবুক চ্যানেলে অনুষ্ঠানটা দেখছেন, তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দিন। এটুকুই আপনার থেকে আশা, প্রত্যাশা। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি আবার পরে নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে সামনে শীঘ্রই উপস্থাপনা করছি। আপনারা তাহলে ততদিন সুস্থ ভালো থাকবেন, এই ঈশ্বরের কাছে কামনা করি। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আরেকবার বলি, নমস্কার।